أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الذي هدانا للإيمان وجعله أساس الدين والصلاة والسلام على محمد الذي أرشدنا طريق الإسلام أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا توحيدের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি ওই নাম জপলে বুঝতে পারি খুদাই কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের ওই ভেলায় চড়ে বাসি নূরের স্রোতে ওই নামের ওই বাতি জেলে দেখি লব আর সদাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওই নামের ওই দামন ধরে আছি আমার কিসের ভয় ওই নামের ওই গুণে পাবো আমি খোদার পরিচয় তার কদম মুবারকে যে আমার বেহেশতি আঞ্জাম মুর্শিদ মুহাম্মাদের নাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون عن أنس رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يكسر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا نبي الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا قالوا نعم إن القلوب بين إصبعين من أصابع الله يقلبها كيف يشاء رواه الترمذي আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে রাসূল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে নদী তরঙ্গে যে পড়েছে তাই দরিয়াতে সে আপনি মিশে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে তর্ক করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী কি পাওয়া যায় দেখে না বারেক হযরতকে বড় ভালোবাসি আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে এই দুনিয়ার দিবারাতি ঈদ হবে তোর নিত্য সাথী তুই যা চাস তাই পাবি হে খায় আহমদ চান যদি হেসে আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে আম্মা বাদ 1448 হিজরির পবিত্র দ্বিতীয় মাস সফরুল খাইর সফরুল মুজফফর শরীফের আজকে দ্বিতীয়তম তারিখ দ্বিতীয়তম দিন প্রথম জুমা আজকের খুতবা আল খুতবাতুল উলা লিশাফি সাফারা ফি আহাম্মিয়াতিল ঈমান ঈমানের গুরুত্বের উপরে আল্লাহর ঘর জান্নাতের বাগানে
দূর দূরস্থ থেকে আগত গরিবের হজে দরিদ্রের ঈদে সাপ্তাহিক মহাসম্মেলনে যে সময় চট্টগ্রামের অধিকাংশ অঞ্চল বন্যা কবলিত পানিবন্দী মানবতার জীবনযাপন করছে মানুষ, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে বারাউলিয়ার পূর্ণভূমিতে আমাদেরকে অনুকূল পরিবেশে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আগত হযরত মুসলিয়ান ইকরাম আপনাদের খেদমতে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পৃথিবীতে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন আল্লাহর ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তারপরেও মানুষ দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণী? দুই শ্রেণী, দুই প্রকারের মানুষ এই পৃথিবীতে আছে। এক প্রকার হলো ঈমানদার, আর এক প্রকার হলো বেঈমান। এক প্রকার মুসলিম, আর এক প্রকার অমুসলিম। এক প্রকার মুমিন, আর এক প্রকার মুনাফিক। আজকে মুমিনের যে মূল সম্পদ ঈমান, যে ঈমান আল্লাহর জমিনের মধ্যে এই পৃথিবীর খোদাইত্বের খোদার রাজত্বের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মহামূল্যবান স্বর্ণ, রূপ, হীরা, জহরত যত কিছু আছে দামি, সব কিছু এক পাল্লায়, আর একজন মুমিনের ঈমানকে আরেক পাল্লায় দিলে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহ বলেন আমার মুমিনের ঈমানের দাম বেশি। সেই জন্য সেই মুমিন যদি কোনো ভালো কাজ করে, কোনো নেক আমল করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নহলের মধ্যে ৯৭ নম্বর আয়াত আমার আল্লাহ বলেন ওয়া মান আমালা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার কোন মুমিন, সে নারী হোক পুরুষ হোক, সে যদি আমলে সলে করে, ভালো কাজ করে, নেক আমল করে, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি রব্বুল আলামিন তাকে এর কারণে উত্তম জীবনে জীবিত রাখি। সুবহানাল্লাহ। কি জীবন? উত্তম জীবন। একটা হলো লাঞ্ছিত জীবন, আর একটা হলো উত্তম জীবন। একটা হলো অদম জীবন, আর একটা হলো উত্তম জীবন। একটা হলো ভালো জীবন, আর একটা হলো খারাপ জীবন। একটা হলো অলঙ্কৃত জীবন, আর একটা হলো কলঙ্কিত জীবন। তো সেজন্য আল্লাহ বলেন যারা ঈমানদার নারী, মুসলমান, নারী পুরুষ, নারী হোক পুরুষ হোক, ছেলে হোক মেয়ে হোক, সে যদি আমলে সলে করে, যে কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট, আল্লাহ আল্লাহ রাসূল সন্তুষ্ট, যে কাজ করার জন্য আল্লাহ আল্লাহ রাসূল আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ রাসূলকে কোরআন দিয়ে যে কাজের জন্য পাঠিয়েছেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি ওই কাজ করে, আমার আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাকে হায়াতে তৈয়বা দান করি। সুবহানাল্লাহ। হায়াতে তৈয়বা। আমরা সেজন্য আল্লাহর কাছে দুনিয়ার জমিনের মধ্যে চাই হায়াতে তৈয়বা, উত্তম জীবন। সেই জন্য আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ করি মুনাজাতের মধ্যে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ আমাকে তুমি দুনিয়ার উত্তম জীবন দান করো, অফিল আখিরাতি হাসানা, আখিরাতের উত্তম যেটা সেটা আমাকে দান করো। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা চাই ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার, আল্লাহর জান্নাত, যারা আল্লাহর মকবুল বান্দা, যারা আল্লাহর নেক বান্দা, তাদের সাথে যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে। কোন জান্নাত? জান্নাতুল ফেরদাউস নুজুলা। যেই জান্নাতুল ফেরদাউস আল্লাহর দরবারে ছাওয়ার জন্য আল্লাহর নবী আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। উম্মত, ৮টা জান্নাত আল্লাহ তৈরি করেছেন, তার মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস। তুমি আল্লাহর কাছে যখন চাইবে জান্নাত, তখন জান্নাতুল ফেরদাউসটা তুমি তলব করবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির ইকরাম, সেই জন্য আমার আল্লাহ বলেন মুমিন শর্ত, ঈমান শর্ত। ঈমান তার আগে, তারপরে নেক আমল করতে হবে। আগে ঈমান তারপরে আমল, আগে ঈমান তারপরে আমল।
আমার নবী বলেন ঈমান এবং আমলের মধ্যে তফাৎ হলো, ও আমার উম্মত তোমরা জেনে রাখো, ঈমান হলো মুমিনের জন্য একটা জিনিসের, একটা গাছের মূল, আর আমল হলো সেই গাছের ডালপালা। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান হলো গাছের মূল স্বরূপ, আর আমল হলো গাছের ডালপালা, ফল ফলাদি। এটা আমার কথা নয়, এটা হাদিসে পাকের মধ্যে এখানে এসেছে। আমি আপনাদেরকে ইনশাআল্লাহ আমার কথার আলোচনায় আজকে সংক্ষেপে আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরব। আমার দায়িত্ব হলো বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রসুলের বিদায় হজের ভাষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভাষণ। ওই ভাষণের মধ্যে আল্লাহ রসুল বলেছেন, দিক নির্দেশনা দিয়েছেন যে আমার একটি কথাও যদি, আমার একটা হাদিস, একটা বাণী যদি তোমরা জেনে থাকো, তোমরা অপরকে সেটা পৌঁছিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। মুহতারাম হাজির ইকরাম, আমার আল্লাহ বলেন আমি তাদেরকে এর চাইতেও আরো উত্তম পুরস্কার, তাদের এই ভালো কাজের জন্য যা যা প্রতিদান আমি তাদের জন্য তৈরি করে, মওজুদ করে তাদের জন্য আমি রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। মুমিন মুসলমান নর নারী, আল্লাহর বান্দা বান্দি, তারা যদি নেকামল করে, ঈমান সত্য, ঈমান আনে যদি সে নেকামল করে, তাহলে তার জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন এই আমলের পরিবর্তে উত্তম প্রতিদান, উত্তম যাজা। কিরকম যাজা? এই যে আপনি একবার সুবহানাল্লাহ বলতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, আল্লাহু আকবার বলতেছেন, এই শব্দগুলো যদিও ছোট, বুখারী শরীফ এই শব্দগুলো নিয়ে শেষ করেছেন আল্লাহ নবী। এই শব্দগুলোর যা যা হলো, প্রতিদান হলো, পুরস্কার হলো, আসমান এবং জমিনের মধ্যখানে যতগুলো জায়গা, খালি জায়গা আছে, আসমান এবং জমিনের মধ্যখানে পৃথিবীতে যতটুকু খালি জায়গা আছে, ততটুকু পরিমাণ নেক আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দাকে দান করেন। তো সেজন্য আমার আল্লাহ বলেন ওয়ালা নাজিদি আন্নাহুম আজরাহুম বিআহসানি, আমি আমার বান্দাদেরকে তাদেরকে দেওয়ার জন্য তাদের এই কর্মফল সমূহের পুরস্কার হিসেবে আমি মওজুদ করে রেখেছি এর চাইতে বহু গুণে উত্তম, আফজল, আলা ও বালা পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির ইকরাম, আমার আল্লাহ বলেন মা কানু ইয়ামালুন, যদি তারা এটা যদি জানতো, মা কানু ইয়ামালুন, এই আমলের পুরস্কার, এই আমলের প্রতিদান, এই আমলের যা যা, যে আমল আমার মুমিন বান্দা বান্দিরা করে, তাহলে আমল করার পূর্ব শর্ত হলো ঈমান। আমলের পূর্ব শর্ত কি? আমলের পূর্ব শর্ত মানে আমল কবুলিয়ত, আমল কবুলিয়ত পূর্ব শর্ত হলো ঈমান। যেমন নামাজের মধ্যে আমরা এসে এখানে নামাজ পড়ার জন্য আমরা বসি, যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলা হয়, তখন আমরা নামাজের জন্য প্রস্তুতি নিই। কাদ কামাতিস সালাতু কাদ কামাতিস সালাহ, যখন আমাদেরকে এই কথা বলা হয় তখন আমরা নামাজের জন্য দাঁড়াই। এটা হলো সুন্নাত, এটা হলো একজন মুমিনের ঈমানি কাম। আর যদি এটার বিপরীত হয়, উল্টা হয়, জেনে বুঝে বলে যদি সে করে, তাহলে এটা হলো বেদাত, এটা হলো তার গুনাহ। কেন? সে একটা সুন্নাতের বরখালাপ কাজ করতেছে। সুন্নাতের বরখালাপ কাজ করে আমাদের দেশে বেদাতি বহু দল আছে, আছে না নাই? সুন্নি দল যেটা, সেটা তো ১,৫০০ বছর আগে, আর বেদাতি দল যেগুলো, এগুলোর বয়স ১০০ বছর, ৬০ বছর, ৭০ বছর, ৫০ বছর, ২০ বছর, ৩০ বছর। আপনি হিসাব করে দেখবেন, সুন্নি দলের বিপক্ষে মুখালেফ যত দল আমাদের দেশে আছে প্রচলিত, বহু আছে না নাই? ওয়াহাবি, জামাতি, খাওয়ারিজি, মওদুদি, শাইয়া, কাদিয়ানি, যত ফতনা আছে, ফতনা আছে না নাই? বহু ফতনা আছে। ওই ফতনাগুলোর বয়স হলো, দলের বয়স হলো এই ৫০ বছর, ৬০ বছর, ৭০, ৮০, ৯০ বছর, সর্বোচ্চ ১০০-২০০ বছর। আর ওই খারেজি, শিয়া, ওরা ওই ৬১ হিজরি সাল থেকে, ৬১ হিজরির সরে পরে এই যে গ্রুপ যেগুলো আছে, আমাদের দেশে নামাজি ২ প্রকার। কয় প্রকার? নামাজি ২ প্রকার। এক প্রকার হলো হোসাইনি নামাজি, আর এক প্রকার হলো এজিদি নামাজি, আছে না নাই?
এই জিদি নামাজি যারা এগুলো হলো বেদাতি। এরা ওই নামাজের এই একামতের আগে দাঁড়ায় থাকবে, পরিবেশ বিশৃঙ্খলা সৃষ্টি করবো। আর ওই ওদের মুয়াজ্জিন যারা আছে এরা একামতের আগে বলবে দাঁড়ায় যান দাঁড়ায় যান। কি করে বলে দাঁড়ায় যান দাঁড়ায় যান, অমুক করেন তমুক করেন, কিছু করার দরকার নাই। এখন আধুনিক যুগে সবকিছু করা আছে না নাই? আমাদের এখানে নামাজের কাতারের দাঁড় দেওয়া আছে না নাই? সুন্দরভাবে দেওয়া আছে। আপনার ফাও যতটুকু ভিতরে দাঁড়ের ভিতরে থাকলে যতটুকু ভিতরে থাকা দরকার অতটুকু দাঁড় দেওয়া অলরেডি আছে। এখন আধুনিক প্রযুক্তি, এখন সবকিছু সহজ, কঠিনতা কিছু নেই। তো বেদাতিরা বেদাতের বিভিন্ন ধরনের তাদের চরিত্র আছে। আমাদের দেশে কেউ তাদের ওই দলিল দিতে চায় আমাদেরকে যে আমি অমুক জায়গায় দেখছি তমুক জায়গায় দেখছি না, অমুক জায়গায় তমুক জায়গায় আপনার দলিল নয়। দলিল হলো কোরআন এবং হাদিস। দলিল কি? কোরআন হাদিস। ইসলামের দলিল কি? কোরআন হাদিস। কোরআন হাদিসের মধ্যে যাহা কিছু বর্ণনা রয়েছে এগুলো একটা কিয়াসের মধ্যে উলামা ইকরাম এগুলোকে সুন্দর করে ফয়সালা দিয়ে গেছেন। তো সেই জন্য আমি যে আজকে আপনাদের খেদমতে দুটি নাতে রসুল তেলাওয়াত করেছি আমার খুতবার প্রারম্ভে, এগুলো আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম, যিনি আশেক রসুল ছিলেন, যিনি প্রাতিষ্ঠানিক তেমন লেখাপড়া করেন নাই, কিন্তু আমাদের দেশে ঢাকা ইউনিভার্সিটিতে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, যে সমস্ত ইউনিভার্সিটি বিদ্যাপীঠগুলো বড় বড় উচ্চ ডিগ্রি নেয়, ওনার লিখিত বই পুস্তক পড়ে পড়ে তারা ডিগ্রি অর্জন করে, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য কেন এগুলো ওনার নবীর প্রেম ছিল। উনি বলেছেন, নবী মোরে পরশে মণি, নবী মোরে সোনার খনি, নবী নামে জপে যে জন সেই তো দুজাহানের ধনী, নবী মোরে পরশে মনি। মুহতারাম হাজির ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে যে দ্বিতীয় সূরা সূরা বাকারা, সর্বশ্রেষ্ঠ বৃহৎ সূরা বাকারা, যে সূরার মধ্যে 286 আয়াত আছে। কত আয়াত? 286 আয়াত, 3.5 পারার বেশি, প্রথম 3.5 পারার বেশি সূরা বাকারা। এই সূরা বাকারার 8 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? একটু জোরে বলুন। গনি 8 নম্বর আয়াত। যে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, যারা আল্লাহ বিশ্বাসী এবং পরকাল বিশ্বাসী, আমার পক্ষ থেকে আল্লাহ বলতেছেন তাদের পরিচয় হলো তারা ঈমানদার নয়। তারা কি নয়? একটু জোরে বলুন। ঈমানদার নয়। কারা? যারা আল্লাহ বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে, তারা ঈমানদার নয়। ঈমানদার হলো তারা যারা মূলত হুব্বে রাসূল মিনাল ঈমান, রাসূলকে মহব্বত করে, তারাই হলো মূলত ঈমানদার। সুবহানাল্লাহ। কোরআন বলেছে, ওমিনান নাসে মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়া হুম, জোরে বলুন, ওয়া হুম বিমুমিনিন। আল্লাহ বলেন, ওমিনান নাসে, আমার বান্দাদের মাঝে কেউ কেউ আছে, মাইয়াকুলু, যারা বলে, যারা ক্বালা ইয়াকুলু, যারা বলতে থাকবে কিয়ামত পর্যন্ত। ইয়াকুলু এটা মুজাররদ সিগা, কিসের সিগা? প্রেজেন্ট টেন্সের সিগা। এটা বর্তমানে রাসূলের যুগে এবং কিয়ামত পর্যন্ত যারা বলতেছে এবং বলতে থাকবে, আমান্না বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, ইয়াউমিল আখির মানে কিয়ামতের প্রতি, আখিরাতের প্রতি। আমার আল্লাহ বলেন, বন্ধু যারা মাঝখানে আপনার উপর ঈমান আনে নাই, আপনাকে নবী বলে, যারা মহব্বত করে না, যারা মিলাদ কিয়াম দুরূদ সালাম পড়ে না, আপনি বলে দিন তারা ঈমানদার নয়। সুবহানাল্লাহ। এটা কার কথা? একটু জোরে বলুন, কার কথা? আল্লাহর কথা। এটা কোরআনের কথা। কিসের কথা? কোরআনের কথা। কোন সূরা? সূরা বাকারা। কোন সূরা? সর্ববৃহৎ সূরা, সূরা বাকারা। যেই সূরা প্রথম পারা, দ্বিতীয় পারা, তৃতীয় পারার অর্ধেকের চাইতে আরো বেশি, 286 আয়াত। যে সূরার মধ্যে এত বেশি আয়াত, এই 114 সূরার মধ্যে আর কোথাও নাই। এই সূরা বাকারার 8 নম্বর আয়াত। কয় নম্বর? মনে থাকবে তো? জান্নাত কয়টি? একটু জোরে বলুন। 8টি। জান্নাত কয়টি? 8টি। এই যতটি জান্নাত আছে,
যারা রসুল মানে না, এই 8টি জান্নাতের কোনো একটি তাদের স্থান নাই। সেই জন্য আল্লাহ সূরা বাকারার প্রথম সূরার 8 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন। কয় নম্বর আয়াত? কথা বলেন না, কয় নম্বর আয়াত? যারা আল্লাহ মানে, আখিরাত মানে, রসুল মানে না, তারা ইমানদার নয়, তারা ইমানদার। আমাদের দেশে বহু নামাজি আছে, রসুল মানে না, আছে না নাই? রসুলের মিলাদ, কিয়াম, দুরূদ, সালাম, মহব্বত, ভালোবাসার কথা বললে তাদের গা জ্বলে, জ্বলে না? না জ্বলে? তাদের গা জ্বলে, তাদের কাছে বালানো লাগে। তারা ইয়ানোর অমুক জায়গা তমুক জায়গা সমুক জায়গার দলিল দেয়, অমুক জায়গা তমুক জায়গা সমুক জায়গা কি ইসলামের দলিল? একটু জোরে বলেন না, ইসলামের দলিল কি অমুক জায়গা তমুক জায়গা? অমুক তমুক অমুক মুলিসাব তমুক মুলিসাব কি ইসলামের দলিল? ইসলামের দলিল কি? কোরআন হাদিস। ইসলামের দলিল কি? কোরআন হাদিস। আমরা আল্লাহ মানবো না মোল্লা মানবো? আমরা মানি চলবো কাকে? আল্লাহকে। আমরা আল্লাহর কথা মানবো নাকি মোল্লার কথা মানবো? আল্লাহর কথা মানবো। আল্লাহ কোরআন হাদিসে যা বলছে, আল্লাহর কালামে কোরআনে পাকে যা কিছু বলেছেন, নবী হাদিসে পাকে যা বলেছেন, আমাদেরকে তাই মানতে হবে, ঠিক কি না? তা আল্লাহ কোরআনুল কারীমের 8 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ বলেছেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ও আমার দুনিয়ার মানুষ, শুনো, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, পরকালকে বিশ্বাস করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তোমরা দান সদকা করো, ভালো কাজ করো, মানুষের উপকার করো, কল্যাণ করো, মসজিদ মাদ্রাসা করো, অনেক কিছু করো, কিন্তু আমার রাসূলকে মানো না, জেনে রেখো তোমরা কশিন কালো তোমরা ঈমানদার হতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে 2 শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? এক শ্রেণীর রসুল মানে, আর এক শ্রেণীর রসুল মানে না। এক শ্রেণীর রসুলের মিলাদ কিয়াম দুরূদ সালাম মানে, আর এক শ্রেণীর রসুলের মিলাদ কিয়াম দুরূদ সালাম মানে না। যারা মানে তারা ইমানদার, যারা মানে না তারা ইমানদার নয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? একটু জোরে বলুন, আল্লাহর কথা। আল্লাহ সূরা আহজাবে বাসরা, সূরা আহজাবের 51 নম্বর 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ ওয়া মালাইকাতাহু, তার সমস্ত ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিন মুসলমান বান্দা বান্দি, তোমরা শুনো, সাল্লু, তোমরা পড়ো, আলাইহি অর্থাৎ আলান নবী, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীর উপরে দরুদ এবং নবীকে সালাম তোমরা দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে এই এজিদিরা এবং যারা মুমিন নয়, মুনাফিক মার্কা মুসল্লি নামাজি, তারা কখনো এই আয়াতে কারিমা তারা বলে না, বলেনি। আল্লাহ কোরআনে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব। আফাতুমিনুনা, তোমরা কি নিজেকে ইমানদার মনে করো? তোমরা কি নিজেকে, আফাতুমিনুনা, তোমরা কি নিজেকে ইমানদার মনে করো? বিবাদিল কিতাব, তোমরা কিতাবের কিছু অংশ মানো, কোরআনের কিছু আয়াত মানো। ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, এবং তোমরা কোরআনের কিছু আয়াত অস্বীকার করো। অর্থাৎ আল্লাহ বলেন, তোমরা কখনো মুমিন নও। তোমরা হতে পারো নামাজি, হতে পারো রোজাদার, হতে পারো হাজি, হতে পারো গাজী, হতে পারো দানশীল, হতে পারো তুমি অনেক কিছু, কিন্তু তুমি ইমানদার নও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আফাতুমি, এগুলো আমার কথা নয়, এগুলো কোরআনের পাকের কথা। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি নিজেকে ইমানদার মনে করো, বড় মুমিন মনে করো, বড় মুলিসাব পাবো? কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না, কিছু আয়াতের আমল করো, কিছু আয়াতের আমল করো না। এই যে গত মাসে গেল শাহাদাতে কারবালা, শাহাদাতে কারবালা, আল্লাহ নবী আমাদেরকে নির্দেশ দিয়েছেন, তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিক্ষা দাও। কয়টা জিনিস? 3টা জিনিস। একটা হলো হুব্বে রসুল, রসুলের মহব্বত। আর একটা হলো হুব্বে আহলে বাইতে রসুল, আহলে বাইতে রসুলের মহব্বত। আর একটা হলো কেরাতুল কোরআন, কোরআনুল কারীমের তেলাওয়াত। তোমরা এই 3টা জিনিস তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও। এই 3টা জিনিস যেই সন্তানের হৃদয়ে থাকবে না, সেই সন্তানের হৃদয়ের মধ্যে নিজের বাপেকে বাপ ডাকবে না, মেসিকে বাপ ডাকবে। ডাকছে না? না ডাকছে? গতকালকে আগের রাতের কথা, গতকালকে রাত্রে, এই রাত্রে আগের রাতের কথা আর কি, আমরা মিডিয়াতে দেখছি, বাপ নিজের বাপের বাপ না ডাকেনি। ওই খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে তাদেরকে কি করে? নমাতে বাপ ডাকে।
একটা নাস্তিককে কি ডাকে? বাপ ডাকে। নিজের বাপের খবর নাই। এই হলো আমাদের অবস্থা। আমাদের দেশে জুলুস আগামী 40 দিন পরে, জ্যৈষ্ঠ জুলুস কয়দিন পর? নমাতে 40 দিন পর। আজকে সফরের 2 তারিখ, সফর মাসের আজকে 2 তারিখ। আগামী 12ই আগস্ট হলো আখেরি সোমবার, সফর মাসের শেষ বুধবার। প্রিয় নবীজির যেই দিন সুস্থতার উপলব্ধি করেছেন, সাহাবায়ে আনন্দ ফুর্তি করেছেন, হাজার হাজার দিরহাম অকাতরে সদকা করেছেন, বিলিয়ে দিয়েছেন নবীজির সুস্থতার সুসংবাদে। এরপরে 12 রবিউল আউয়াল আসতেছে আমাদের সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। কত এজিদিরা কত ধরনের ফতুয়া দিবে, তখন ফতুয়াবাদ শুরু হবে। কিন্তু আজকে যে এই দেশের মধ্যে উন্মাদনা চলছে খেলাকে নিয়ে, মেসিকে বাপ ডাকে, ওই কোনো বেদাতের ফতুয়া শুনছেন আপনারা? বলতেছে কেউ বেদাত এটা? এই ঈদ মিলাদুন নবীর সময় জুলুসের পতাকাকে দিলে পতাকা দেখলে বেদাতের ফতুয়া দেয়। এই যে ঘরের সাথে সাথে সারা দেশের মধ্যে বিধর্মী বিজাতিদের পতাকা উলের, কোনো বেদাতের ফতুয়া আছে? নমাতে রাস্তায় ঘুম দিতে পারতেছি না। রাত্রে কান ফাটা চিৎকারের আওয়াজে ব্যাকসাইডের বাড়িতে ঘুম যাওয়া যাচ্ছে না। ঘুমের মধ্যে ছোট বাচ্চারাও তো চিৎকার করে উঠতেছে। সেই কান ফাটা বিকট শব্দ, আতঙ্কবাজি, বিভিন্ন ব্যান্ড পার্টির ইয়েতে চিল্লাচিল্লি, বাচ্চাদের চিল্লাচিল্লিতে, পোলাপারে চিল্লাচিল্লিতে ঘুম পর্যন্ত হারাম হয়ে যাচ্ছে। কোনো বেদাতের ফতুয়া আসছে নমাতে? কোন বেদাতের ফতুয়া আজ পর্যন্ত শুনছেন? কিন্তু যেই মাত্র সকল ঈদের সেরা ঈদ, সকল নবীদের নবী, আমার আপনার সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী রাসূল, যিনি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব প্রাপ্ত, ওই রহমতুল লিল আলামিন নবীজি তার সেই পাওয়ারের দিনে যখন কোনো ইমানদার মুমিন মুসলমান যখন জুলুস করে, যখন পতাকা হাতে নেয়, তখন তাদের কানের মধ্যে জ্বালা পড়া লেগে যায়। তখন তারা বেদাতের ফতুয়া দিয়ে মাঠ ময়দান, পত্র পত্রিকা, মিডিয়া এগুলো গরম করে ফেলে। আছে না নাই? একটু জোরে বলুন। তাদের সংখ্যা বেশি না কম? বেশি। তাদের সংখ্যা, মনে রাখবেন, বীজ দান বেশি হয় না, খোরাকের দান বেশি হয়। বীজ দান বেশি না কম? বীজ দান কম আর খোরাকের দান বেশি, এটা মনে রাখবেন। আগাছা যেগুলোর মধ্যে, যে জমির মধ্যে, এই জমির মধ্যে আগাছার সহ দেখবেন যে এগুলো কানায় কানায় সবকিছু ভরা। আর যেই জমির মধ্যে আগাছা মুক্ত, এই জমির মধ্যে দান কম। ফাট গাছে দেখবেন ঘন যেগুলো, এগুলো উঠে ফেলে কৃষকে, যে বেশি হলে কি হয় না, এগুলো ভালো হয় না, ফলন ভালো হয় না, উঠে ফান্তা করিলে। ইমানদারের সংখ্যা কম। আল্লাহ রাসূল আধিক্যতার কথা বলেছেন, ইমানদারের আধিক্যতা, এজিদির আধিক্যতা নয়। 22,000 এজিদি ছিল কারবালার জমিনে, মাত্র 72 জন মতান্তরে 82 জন মুমিন ছিল, মুসলমান ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আধিক্যতা কি নয়? সত্যতার মাপকাঠি নয়। সত্যতার মাপকাঠি হলো সঠিকতা, সঠিক। আপনি মালিক একজন হলো মালিক, আর চোর 100 জন হলো কি চোর। মালিক একজন হলো মালিক, আর চোর 100 জন হলো সে কি অপরাধী, 100 জন হলো অপরাধী। মুহতারাম হাজির ইকরাম, তো সেই জন্য ঈমানের পরিচয়, আমার নবী আমাদেরকে ঈমানদারিতার পরিচয়ের কথা বলেছেন আজকের খুতবার আলোচনার মধ্যে। তো সময় অনেক সংক্ষিপ্ত, সেই জন্য লম্বা চড়া কথা দিকে আমি যাচ্ছি না। আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের পরিচয় আল্লাহর হাবিব পাকের মাধ্যমে, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, ইজমার মধ্যে, কিয়াসের মধ্যে অনেক কিছু ঈমানের পরিচয় দিয়েছেন। উসুলুল ঈমানে কামা ওয়ারাদা ফি হাদিসি জিবরাইল ফাখবুরনি আমিল ঈমান। যে ঈমানের মূল কতগুলো বিষয় রয়েছে, এগুলোর ব্যাপারে হাদিসে জিবরাইলের মধ্যে রয়েছে যে জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন। প্রশ্নকারী জিবরাইল, প্রশ্নকারী বড় নাকি জবাবদাতা বড়? জবাবদাতা বড়। নবীজির কাছে জিবরাইল আমিন এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে বলেন যে
ফাখবুরনি আনিল ঈমান, ঈমানটা কি জিনিস এ ব্যাপারে আমাদেরকে একটু আপনি তালিম দেন, খবর দেন। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী বললেন, আন তুমিনা বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ। কার উপর ঈমান আনবে? আল্লাহর উপরে, আল্লাহর প্রতি ঈমান আনবে। আল্লাহর ঈমান আনার প্রতি ঈমান আনা মানে আল্লাহর যাবতীয় গুণাবলী যাহা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের জাত একটি নাম, আর ৯৯৯৯ নাম আল্লাহর আসমায়ে হুসনা আছে না নাই? অনেক আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে। তো এইগুলোর ওই সমস্ত গুণাবলী, আল্লাহ খালেক, মালেক, আল্লাহ রহিম, রহমান, কাদের, সুবহান, দাইয়ান, আল্লাহ হান্নান, মান্নান, এসব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের আসমায়ে হুসনা। এই নামগুলোর উপরে, সে আসমায়ে সিফাত, আসমায়ে হুসনার উপরে আমাদেরকে ঈমান আনতে হবে কিনা? আনতে হবে। আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ রাজ্জাক, আল্লাহ সত্তার, আল্লাহ হান্নান, আল্লাহ মান্নান, আল্লাহ দাইয়ান, আল্লাহ সুবহান, আল্লাহ রহিম, আল্লাহ রহমান, আল্লাহ কাদিম, আল্লাহ আউয়াল, আল্লাহ আখির, আল্লাহ জাহির, আল্লাহ বাতিন, সব কিছু আমার আল্লাহর আসমায়ে হুসনা। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিনকে আমার নবী ঈমান শিক্ষা দিচ্ছেন যে আন তুমিনা বিল্লাহ, অবশ্যই তোমাকে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর অনেক ফেরেশতা আছে না নাই? একটু জোরে বলুন। আল্লাহর অগণিত ফেরেশতা আছে। এই যে আমরা কি কাজ করি না করি, আল্লাহ দৈনিক ৭০,০০০ ফেরেশতা ইন্সপেক্টর হিসাবে ইন্সপেকশন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে পাঠান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর রাত্রে আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠান। আমাদের যেরকম মসজিদ আছে, ফেরেশতাদেরও মসজিদ আছে না নাই? আছে। এই খানায় কাবা সোজা বাইতুল ইজ্জত, ৭ আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুর মসজিদ। এই বাইতুল মামুর মসজিদ হলো ফেরেশতাদের মসজিদ, সেখানে তাদের ডিউটি বন্টন হয়। আমাদের দেশে যেরকম পুলিশ বিভাগ আছে, আর্মি আছে, বিজিবি আছে, ফায়ার সার্ভিসের আছে, এইভাবে আল্লাহর ফেরেশতাদের মধ্যে বিভিন্ন ভাগ আছে। প্রধান ৪জন ফেরেশতা আছে, তাদের ৪টা ভাগ আছে। জিবরাইল আমিন সমস্ত নবী রাসূলদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছেন। আজরাইল মালাকুল মউত যাকে বলা হয়, সমস্ত বনি আদম, সমস্ত সৃষ্টির সে জান কবজের দায়িত্বের মধ্যে রয়েছেন। মিকাইল আলাইহিস সালাম, তিনি এই বৃষ্টি যত কিছু আছে সব কিছু তিনি বন্টন করেন। ম্যাট এই সমস্ত কিছু মিকাইল আলাইহিস সালাম উনি এগুলো বন্টনের দায়িত্বে রয়েছেন। জলস্থলের যে সমস্ত, ইসরাফিল আলাইহিস সালাম উনি আল্লাহর পক্ষ থেকে একটা স্পিকার সিংহে নিয়ে বসে আছেন কিয়ামতের ইন্তজারে। কিসের ইন্তজারে? কিয়ামতের। মিকাইল আলাইহিস, ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে একটা ওই রেফারির মতো, কে ফাউল করে, কে কি করে, বাঁশি ফু দেওয়ার জন্য। কিয়ামত কখন হবে? কখন আল্লাহ নবীকে মানবে না কেউ, পৃথিবীর মধ্যে নবী নাফরমানি শুরু করে দিবে, আল্লাহকে সবাই মানবে, আল্লাহ বলার সবাই থাকবে, কিন্তু যেই দিন একজনও পৃথিবীতে মুমিন থাকবে না, সেই দিন কি হবে? কিয়ামত কায়েম হবে। মুমিন শূন্য। দিন দিন যত যাচ্ছে ততদিন মুমিনের সংখ্যা কমে যাচ্ছে, ইমানদারের সংখ্যা কমে যাচ্ছে। আমাদের বংশের এই হাসান আলী ভুঁইয়ার 9 সন্তানের আমার দাদাদের বংশের সর্বকনিষ্ঠ যিনি, সবার ছোট তিনি গতকালকে সকাল 7:30টায় আমাদের কাছ থেকে নাফারার দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি নরসিংদী একটা সুন্নিয়া মাদ্রাসার সিনিয়র মুদাররিস ছিলেন। উনি চলে গেছেন। বড় ভালো মানুষ। ওনার মুখে কোনোদিন কটু কথা আমি শুনি নাই। আমার এক কাকা নরসিংদী কি কয় বিক্রমপুর, মুন্সিগঞ্জ, 40 বছর মসজিদের ইমাম ছিলেন। আর জোহরের নামাজের আযানরত অবস্থায় তিনি গত সোমবারে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। একই মসজিদ, এক মসজিদের মধ্যে 40 বছর দায়িত্ব পালন। তো যিনি জোহরের নামাজ আযানরত অবস্থায় উত্তর মুসল্লিরা দিকে এসে দেখেন উনি উত্তর দিকে মাথা দিয়ে পশ্চিম মুখ করে তিনি মসজিদের মধ্যে মিম্বারের সামনে শুয়ে আছেন। ইন্না লিল্লাহি। তো ওনাদের আলাম শেষ ভালো, যার সব ভালো, সব ভালো তারা। আল্লাহর কোরআনও বলছে ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহর কোরআনও বলছে শেষটা আরো ভালো হবে। তো শেষ ভালো যার, সব ভালো তার। যারা মুমিন অবস্থা, যারা ইমানদার, ইমান নিয়ে যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর জিম্মায় যারা যায়, তাদের কিছু আলামত দেখা যায়। তাদের চেহারা সুন্দর হয়ে যায়, তাদের মর্তকালে ঈমান নসিব হয়, তারা নিজে নিজে মানুষের কাছ থেকে মাপসাপ নেয়, তারা নিজে নিজে উত্তরমুখী হয়। অনেক কিছু লক্ষণ তাদের ভিতরে
পাওয়া যায়। তো সেই জন্য দিন যত যাচ্ছে ভালো মানুষ তত কমে যাচ্ছে। তো এই জন্য ইমানদার আস্তে আস্তে চলে যাবে, মানুষ বেশি থাকবে, মুসল্লি বেশি থাকবে, অট্টালিকা বহু হবে, দুনিয়াদারি বেড়ে যাবে, দিনদারির সংখ্যা কমে যাবে। এই গতকালকে যখন খেলা ছিল, মসজিদের মধ্যে মুসল্লি খুঁজে পাইনি নামাজ পড়ার জন্য। গতকালকের খেলা রাত 3টার খেলায় যখন ফজরের নামাজ 4:40-50 যখন আমরা ফজর নামাজ পড়ি, তখন মসজিদে কি নেই? মুসল্লি নেই, একজন যুবকও নাই, 2-4 জন বুড়ো ছাড়া। শুধু বুড়া মানুষ মরবো, যুবকরা না মরবো। যুবকরা আল্লাহর সাথে কন্ট্যাক্ট করে ফেলছে, সবাই বেঁচে থাকবে, শুধু মারা যাবে কারা? বুড়ো যারা, তারা নাকি আলামতে তো সেটা বোঝা যাচ্ছে মনে হয় নাকি। ফজরের সময় মসজিদের মধ্যে নামাজ পড়ানোর জন্য মুসল্লি নাই, কিন্তু টিভির সামনে আপনারা এই 2 নম্বর গেটটা ছুরি মারামারি, ওই কি ঢাকার যেখানে যেখানে বড় বড় টিভির পর্দা, সেখানের মধ্যে যত বেহায়াপনা নির্লজ্জপনা আছে, সেখানে মানুষের অভাব নাই, কিন্তু মসজিদে নামাজ পড়েন না, মুসল্লি নেই। কিন্তু মুনিশে বলল বেদবি করেন না, আবার সংখ্যার অভাব নাই। ওইদিন এক মসজিদও দেখলাম, তা নিয়ানি উজুরে দাঁড় করাই দেয়, খোদ্া পড়ানো বেতন কিছু করতে পারবি, খোদ্া কেন পড়ি না পারবি, খোদ্া পড় নোয়া চড়া এরম তাইলে এরকম কিছু শিক্ষার দিনের সামনে ধরি, তাহলে বেয়াদবের সংখ্যা কি হইব? কমবো, ঠিক না ব্যাটি? অননামাতে মুহতারাম হাজে ইকরাম। তো সেজন্য দিন যত যাবে ইমানদারের সংখ্যা তত কমে যাবে। এই জন্য জিবরাইল আমিনকে আমার নবী দিন শিক্ষা দিচ্ছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। তো জিবরাইল আমিনকে আমার নবী বলতেছেন আনতুমিনা বিল্লাহ, 1 নম্বরে আল্লাহর উপর তুমি ঈমান আনবে, ওয়া মালাইকাতি, তার সমস্ত ফেরেশতাদের প্রতি। সেই জন্য আমরা আল্লাহর ফেরেশতারা ডিউটি করার জন্য দিনের বেলা একদল আসে, সন্ধ্যা হলে যায়, আবার সন্ধ্যা রাতের বেলা একদল আসে, সকাল হলে যায়। আমরা উভয় ফেরেশতারা আসর নামাজের সময় এবং ফজর নামাজের সময় তারা মিলিত হয়, সুবহানাল্লাহ। একদল আসে, অন্য দল যায়, হাদিস পাকের মধ্যে আসে। তো এই হাদিসখানা আমরা আমল করি, যে বুজুর্গানের দিনের আমল, যেটা আসর নামাজ পড়ে আমরা ফরজ পড়ে আমরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ি। কয় আয়াত? 3 আয়াত। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করি। আবার ফজরের নামাজের সালাম ফিরিয়ে আমরা এই 3 আয়াত, হাসরের শেষ 3 আয়াত আমরা তেলাওয়াত করি। আল্লাহ তো সবকিছু জানেন কিনা? জানেন। তারপরে আল্লাহর বাহিনীর দরকার আছে? নাই। তারপরেও কেন রাখছেন? আল্লাহ সাক্ষী রাখতেছেন, আমি যাতে সেটাকে ভুলে না যাই, আমি যাতে সেটাকে সতর্ক থাকি, ভয় পাই। সেই জন্য রাতের ফেরেশতারা আর দিনের ফেরেশতারা আসর নামাজের সময় এবং ফজর নামাজের সময় উভয় অবস্থায় মিলিত হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর দরবারে যায়, আবার রিপোর্ট দেয়, সুবহানাল্লাহ। বাংলাদেশের পুলিশ বাহিনী, ওরা যখন বাঘ হয়, গ্রুপে যখন বাঘ হয়, আমাদের দামপাড়া পুলিশ লাইন, ওখান থেকে যখন গ্রুপে ডিউটির জন্য পুলিশরা ভাগ হয়, রাতের গ্রুপ দিনের গ্রুপ, ওরা রিপোর্ট দেয়। ওরা ডিউটি যখন আসে তখন হাজিরা দেয়, আবার ডিউটি থেকে গিয়ে ওরা সেখানে রিপোর্ট দেয়, অস্ত্রশস্ত্র সবকিছু জমা দিয়ে ওরা ওদের ব্যারেকে যায়। আল্লাহর ফেরেশতারা ওখান থেকে এই বাইতুল মামুর থেকে ওরা দুনিয়াতে আসে আমার আপনার কর্মগুলো সবকিছু দেখে, অবজারভেশন করে। এমনি তো কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, 2 জন ফেরেশতা 2 ঘন্টা আসে না নাই? ওরা তো আমার আপনার সবকিছু লিখতেছে, আল্লাহ সবকিছু দেখতেছে। এই সব কিছুর পরও স্পেশাল যে গ্রুপ ওরা আসে, আল্লাহ আবার ওদেরকে জিজ্ঞাসা করে, জবাবদিহিতে রে, যে তুমি কি দেখেছো, তুমি কি করেছো, তোমরা কোথায় গেছো, কি কাজ করেছো? ফেরেশতারা সবাই, আল্লাহ তো ঘুম যায় না, নিদ্রা যায় না, তন্দ্রা নাই, খাওয়া নাই, কোনো কিছু নেই, আসেনি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
তো সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তখন আল্লাহর কাছে যাই রিপোর্ট দেয়, আল্লাহ অমুক জায়গার চট্টগ্রামের সানগা থানার মোহরা 5 নং ওয়ার্ডের পুরাতন জানালিয়া মসজিদের মধ্যে আমরা তাদেরকে ফজর নামাজের সময় যখন গেছি তখন আমরা দেখতেছি তারা তোমার কোরআন তেলাওয়াত করে। সব সব কোরআন শরীফ তো আর সব সূরা সবাই পারেনি, কিন্তু কমন আমি আজকে এই 20-21 বছর এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজের সময় এবং আসর নামাজের সময় আমি কন্টিনিউ দৈনিক 2 বার করি, আমি এই দুইটা এই একটা সূরার 3টা আয়াত তেলাওয়াত করি কিনা। কিন্তু এখনো জিজ্ঞেস করি, যদি আমি জিজ্ঞেস করি 90 জনের মুখের কাছ থেকে আমি পাবো না, মুখস্থ পাবো না, ফাইলেও শুদ্ধ পাবো না। কয়জন? কয়জন? 90 জন। যদি জিজ্ঞেস করি আপনি সূরা হাসরের শেষ 3 আয়াত বলেন, আজকে 20 বছর 365 জনকে আপনি 20 দিয়ে ভাগ করেন, 40 দিয়ে ভাগ করেন, কতবার করে পড়ছেন বলেন? 90 জনের মুখ থেকে মুখস্থ আসবে না, আসলেও শুদ্ধ আসবে না। আবার ওই লোকও বলে মুলি সাহেব এক আয়াত এক সূরা দিয়ে নামাজ পড়ে, এক সূরা দিয়ে নামাজ পড়ে, সূরা দিয়ে নামাজ পড়ব, কেমনটা লাগে? তো মুহতারাম হাজির ইকরাম, আল্লাহর বান্দা যখন ফেরেশতারা আসে আল্লাহর বান্দাকে দেখে সে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর কাছে সাক্ষী দেয় কি আল্লাহ দিনের ফেরেশতারা আসরের সময় যাওয়ার সময় বলতেছে যে আমরা ফজরের সময় গিয়ে দেখছি তারা কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার এখন আসতেছি আসা অবস্থায় দেখছি তারা কোরআন তেলাওয়াত করে। রাতের ফেরেশতারা বলে আল্লাহ আমি আসরের সময় গিয়ে দেখছি তারা কোরআন তেলাওয়াত করে, এখন ফজরের সময় আমি তোমার দরবারে ফিরে আসছি, এই অবস্থায় তাদেরকে দেখে আসতেছি আমি তারা কোরআন তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এখানে আমরা কোরআন তেলাওয়াত করে হাদিসে পাকের নির্দেশিত বুজুর্গদের আমল, এটাও এই ইয়াজিদিরা বেদাত বলে। সব আমলকে তারা কি করে? বেদাত বলে। তারা বিশৃঙ্খল সৃষ্টি করে, মানুষকে বিভ্রান্ত করে। এদের কাজ হলো মানুষকে ইবাদত বিমুখ করা। আর আল্লাহ রাসূল, আউলিয়া ইকরাম, উলামা ইকরাম যারা আল্লাহ রাসূলের উত্তরসূরি অনুসারী, তাদের কাজ হলো মানুষকে ইবাদতমুখী করা। সেই জন্য ইবাদতের মধ্যে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক অনুপরমাণু পরিমাণও যদি আপনার কোনো কাজের মধ্যে সওয়াব থাকে, বাধা দেওয়ার নিষেধ করার অধিকার কারো নাই। আর এক অনুপরমাণু যদি গুনার কাজ থাকে, গুনাহ হয়ে থাকে, আপনার করার কোনো অধিকার নাই। মুহতারাম হাজির ইকরাম, জিবরাইল আমিনকে আমার নবী বলছেন ও মালাইকাতিহি, তার ফেরেশতাদের উপরে ঈমান আনা, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব 104 খানা, সর্ববৃহৎ 4টি, আর সহিফা আছে 100টি, সবগুলোর উপরে ঈমান আনতে হবে, মানতে হবে একটি কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজির ইকরাম, ওয়া রাসূলিহি, সমস্ত নবী রাসূলদের উপরে ঈমান আনতে হবে, শুধু মানতে হবে আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বেদাতি যারা এজিদি আছে, তারা অনেক নবী রাসূলের তারিফ করে, অনেক নবী রাসূলের তারিফ তাদের মুখে দিয়ে আসে, তারপরেও যেই নবীর উম্মত আমার নবীর তারিফ, আমার নবীর গুণগান, মিলাদ কিয়াম দুরূদ সালাম তাদের মুখ দিয়ে বের হয় না, তখন তাদের মুখের মধ্যে গজব পড়ে। আছে না নাই? একটু জোরে বলুন। এজিদিদের সংখ্যা বেশি না কম? বেশি। ওদের সংখ্যা 72 দল। কয় দল? 72 দল। আর হুসাইনি সংখ্যা 1 দল। মুহতারাম হাজিরিন, তারপরে আমার আল্লাহর রাসূল জিবরাইল আমিনকে দিন শিক্ষা দিচ্ছেন ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের উপরে ঈমান আনতে হবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো মন্দ যত কিছু আছে সব আল্লাহর পক্ষ থেকে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। সুবহানাল্লাহ। আমার তাকদীরে আছে, এটা ভালো হলো আমার তাকদীরে আছে, খারাপ হলো আমার তাকদীরে এটা আছে। তবে হ্যাঁ, আগে কর্ম। আগে কি? কর্ম। আমরা কর্মে দোষী হয়ে তাকদীরকে দোষারোপ করলে হবে না। আমার কর্ম ভালো করতে হবে, আমাকে চেষ্টা করতে হবে। আমি মাছ এখানে আমি জাল কাটতে হবে, কোনটাতে আমার কোন জালে আমার মাছ বেশি আসবে এটা আমি জানি না, তাই বলে আমাকে ওই যেটাতে বেশি আসবে ওটার জন্য আমাকে বসে রাখতে হবে না, আমাকে জাল মেরে মেরে যেতে হবে। হয়তো 10 বার মারলে একবার আমার তাকদীরের মধ্যে যেটা আছে এটা আসবে। ঠিক না বা ঠিক? তো সেই জন্য আমাদেরকে তাকদীরের উপরে ভর করে ঘুমালে চলবে না, আমাদেরকে কর্ম করে যেতে হবে। কর্মেই ধর্ম, কর্মেই ধর্ম, কর্মই আমার ধর্ম। আমাকে কর্ম করতে হবে। আমি মুমিন, আমার ঈমানি কর্ম যেটা, আমলে সলে যেটা, সেটা আমাকে করেই যেতে হবে। তারপরে যেটা আমার তাকদীরের ফয়সালা সেটাই হবে, এটার উপরও আমাকে বিশ্বাস রাখতে হবে। আমার হাত দিছে আল্লাহ কর্ম করার জন্য, আমার পাও দিছে আল্লাহ চলার জন্য, আমার চোখ দিছে আল্লাহ দেখার জন্য। আমি যদি সো দেখে আগুনে ঝাঁপ দিই, সেটা আমার তাকদীরের দোষ নয়, সেটা আমার খাসালতের দোষ। কিসের দোষ?
খাসালতের দোষ, খাসালতের কারণে সেটা আমার তকদিরে আসছে। আমরা ফুতুল নয়। মুতাজিলাদের আকীদা হলো মানুষ ফুতুল, যেমন আছে ফুতুলের কি দোষ? আমরা কি ফুতুল না? আমাদেরকে আল্লাহ এখতিয়ারি ক্ষমতা দিছে। চাইলে আমি ঘুম যাইতে পারি, চাইলে আমি কাজ করতে পারি, চাইলে আমি মসজিদে আসতে পারি, চাইলে আমি মদের জুয়ার আসরে যেতে পারি। এটা আমার এখতিয়ারি শক্তি আছে না নাই? তো সেই জন্য আমাকে চেষ্টা করতে হবে ভালো কাজে। যেই কাজে আল্লাহর বান্দারা চেষ্টা করে, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ ওই কাজ সহজ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।